আসসালামু আলাইকুম গাইস। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর দেখেন, কোরবানির ঈদ কাটিয়ে আমরা সবাই খুব ক্লান্ত। গরুর গোস্ত খেতে খেতে আর ভালো লাগে না। এখন একটু ভর্তা এইগুলো হলে বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আর এই যে দেখতেছেন এটা আমাদের কোরবানির গোস্ত। এই যে আমার শাশুড়ি মা এখানে 8 কেজির মতন গোশ, 8 কেজি গোশ আপনার অল্প অল্প করে হাতের সাহায্যে মেখে নিয়ে তারপর রান্না করা হবে। বড় একটা পাতিলে একসঙ্গে দেবে না, অল্প অল্প করে 2 সাইডে দেবে। তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকুন। আসলে মা তো মাই, সে শাশুড়ি হোক আর মাই হোক, আসলে মায়ের হাতে রান্নার মজাটাই আলাদা। আর আমার শাশুড়ি মা তো পাগল হয়ে যায় যখন তার ছেলেরা বাড়িতে যায়, তখন শুধু পরিশ্রম করতেই থাকে। যাই হোক, আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আর আমি এখানে বসে বসে পাজিটা ভিডিও করতেছিলাম। তারপরে যে আমার শাশুড়ি মা হাত দিয়ে মেখে দিল, আর আমি 2 চুলায়, আমরা 2 চুলা বলি, মাটির চুলা গ্রামে, তখন আমি এটাকে চড়াই দিলাম। এটাকে ভালোভাবে আমি কষাচ্ছিলাম। আর মাটির চুলায় রান্না কিন্তু ভীষণ মজা লাগে, ভীষণ, কি বলবো, এর কোনো তুলনা নেই। আসলে মাটির চুলায় যে রান্নাটা, এটা যে স্বাদ পাওয়া যায়, এটা যতই মশলা দিই না কেন, এটা কিন্তু আমরা শহরে বসে কারেন্টের চুলায়, গ্যাসে এটা মজা পাই না। বাড়িতে আসলে এই জন্য লাকড়ি দিয়ে রান্নার খাবারটা বেশি পছন্দ হয়। যদি রসুন দিয়েও রান্না করে রাখেন তাতেও মজা লাগে। যাই হোক, এখানে গোশটা সুন্দরভাবে কষানো হচ্ছে। কষানোর পরে আমরা এই মাংসটা কি দিয়ে খাবো অবশ্যই আপনাদের দেখাবো। আর এই গোশতের ভিতর যদি আমরা একটু চাপড়া বলি, আমরা চাপড়া দিয়ে খাওয়া হয় গরম গরম চাউলের গুঁড়ার চাপড়া, তাহলে বেশি মজা লাগে। যাই হোক, এটাকে ধৈর্য ধরে কিন্তু কষাইতে হবে, যত কষাবেন ততই কিন্তু মজা। এরপরে দেখেন আমরা চাউলের গুঁড়া নিয়েছি, আর এর ভিতর 3টা ডিম ভেঙে দিলাম। আবার হাঁসের ডিম দিবেন না, হাঁসের ডিম দিলে অনেকটা গন্ধ আসে। এটা হচ্ছে মুরগির ডিম। 3টা মুরগির ডিম দিয়ে অল্প অল্প করে আমরা গুলাটা গুলিয়ে নিলাম। দেখেন আস্তে আস্তে গুলানো হচ্ছে। এর ভিতর শুধু একটু গরম পানিও না, এটা নর্মাল পানি দিচ্ছি, আর লবণ দিয়ে ভালোভাবে গুলে নেব। আপনার উপযুক্ত মতো আপনি এটাকে সুন্দরভাবে গুলে নেবেন। আমরা ফ্যামিলিতে জনগণ অনেক বেশি, যার জন্য আমরা একটু গুঁড়ির পরিমাণ বেশি নিয়েছি। তাহলে এই গুঁড়িটা প্রথম নেওয়ার পরে পানি দিয়ে যে আস্তে আস্তে হাতের সাহায্যে আপনি এটাকে ভালোভাবে ছেনে নেবেন। এইটা যদি আপনার চুলায় মাটির তাওয়ায় বানানো যায় তাহলে বেশি সব থেকে সুন্দর হবে। যাই হোক, আমি এটাকে তাড়াহুড়ো করে, রাত হয়ে যাচ্ছে এই জন্য গ্যাসের চুলায় বানিয়ে নিয়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গ্যাসের চুলায়। আর এর ভিতর সামান্য 1 মুঠ আপনার ময়দা দিবেন, দেখবেন চাউলের গুঁড়া দিয়ে শুধু বানাইতে গেলে ভেঙে যাবে। আর যদি এর ভিতরে একটু হালকা পরিমাণ ময়দা দেন তাহলে এটা ভাঙবে না। আর এটা কিন্তু গরুর মাংস দিয়ে বা হাঁসের মাংস দিয়ে আপনি গরম গরম খাবেন, এত টেস্ট, এত মজা। আপনাদের কাছে সবার আমার একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা না টেনে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ টাইম কন্টিনিউ করবেন। আমিও আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ। দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনাদের দেখাইতেছিলাম আমি। এই যে জালি জালি ভাব হয়ে গেছে, অনেকটা শুধু বানাইতে মন চাচ্ছে, এত সুন্দর হয়েছে পিঠাগুলো।
একটা পিঠাও ভাঙে না, খুব সুন্দরভাবে উঠে গেছে। ভালো থাকবেন।